আপনার মৃত্যু হতে দেরি, আপনার সন্তান নিজ হাতে আপনার গোসল করাইবে, নিজে জানাজা পড়াইয়া নিজে কোরআনের হাফেজ যখন কবরের মধ্যে দাঁড়ায়া যাইবে, এই ওসিলায় আমার আল্লাহ ডাক দিয়ে বলতে পারে, রে কবর, এর কবরের ফেরেশতাদের দল, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় বস্তু হলো কোরআন। আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, সব থেকে দামি বস্তু হলো কোরআন। আর এই কোরআন যে সন্তানের সিনায়, এই সন্তান কবরের মধ্যে দাঁড়াইয়া বাবার লাশটা হাতের মধ্যে নিয়েছে, রে কবর সাবধান সাবধান, কোন প্রকারের হাফেজ কোরআনের বাবার সাথে বেয়াদবি চলবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যদিও দুনিয়ার বুকে বাবা ছিল দিন মজদুর, কুলিগিরি করতো, দুনিয়ার মধ্যে ছিল রিক্সা চালক, ভ্যান চালক, আমার আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের মধ্যে ডাক দিয়ে বলবে, রে হাফেজ কোরআন একা একা আসিও না, মা বাবার সাথে নিয়ে আই। মা বাবাকে ডাক দিয়ে আমার আল্লাহ তাআলা এমন একটা উঁচু জায়গা দাঁড় করাইবে, দাঁড় করানোর পর কোন দর্জির থেকে সেলাই করা টুপি নয়, আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানানো নূরের দুইটা টুপি বানাইয়া হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের দুইটা টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, দুনিয়া থেকে এই জন্য বলি, দুনিয়া থেকে সন্তানরে সম্পদ বানায়া যাও। দুনিয়ার মধ্যে সন্তানরে যারা সম্পদ বানায়া যায়, ওই সন্তানের দুনিয়ার ইজ্জত রিজিক কোনো কিছুর অভাব হয় না। তার কারণ আমার আল্লাহ বলেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, যারা সালেহিনদের অন্তর্ভুক্ত, যারা নেক কাজ, যারা আমালে সালেহ করবে, এদের অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ যার অভিভাবক হয়, তার রিজিকের কোনো অভাব আছে নাকি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আমি রিজিকের ফয়সালা আসমান থেকে করি। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। আল্লাহ তাআলা বলেন, সব রিজিকের খাজানা আমি আল্লাহর কাছে। যদি কেউ দুনিয়ার মধ্যে নেককার হয়, সন্তান যদি নেককার বানায়া যাও, আমি আল্লাহ কথা দিলাম, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তোর এই সন্তানের দেখাশোনা, ইজ্জত সম্মান বাড়াইয়ে দেয়া এবং রিজিকের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠালেন কেন, কি উদ্দেশ্য তার, এটা তো আমার আপনার জানার দরকার, মানে জরুরি, ফরজ হয়ে গেছে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা মনে করো যে অনার্থক বেহুদা তোমাদেরকে বানাইছি, তোমরা তাই মনে করছো? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনার্থক বানাইছি? এর এমনি এমনি বানাইছি। দুনিয়ার উন্নয়ন, দুনিয়ার উন্নতির পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে দিবা, এই জন্যই বানাইছি। আমি আল্লাহ তাআলার কি কোনো উদ্দেশ্য মাকসাদ কি নেই? কি সেই উদ্দেশ্য? এ বান্দা, কখনো কি ভেবে দেখছো পৃথিবীতে যাহা কিছু আছে, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এবং এই আসমান ও জমিনের মাঝে যা কিছু দেখি, শুনি না, দেখি না, সব কিছু আল্লাহ তাআলা বানাইলেন মাত্র 6 দিনে। কয় দিনে? ওয়াজ বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আসমান এবং জমিন এর মাঝে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইলেন কয় দিনে? মাত্র 6 দিনে বানালেন। তবে শুধুমাত্র একটা মাখলুক
এই মানুষ নামের এই মাখলুক ইনসান, এই ক্ষুদ্র এই মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন, সময় নিয়ে 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 বানালেন। সালামুদ্দিন মুসলমান, এই প্রশ্ন কি জাগে না, কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় নিয়ে কেন বানালেন? কি কারণে বানাইলেন, কি উদ্দেশ্য কিনা এত সময় কেন নিলেন? বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষ যে জিনিসটা দামি জিনিস, ওই জিনিসটা খুব যত্ন সহকারে হেফাজত করে। যে জিনিস দামি জিনিস, 1 লক্ষ 2 লক্ষ 1.5 লক্ষ টাকা একটা খাট বানানোর যে করলেন, অর্ডার করলেন, ওটা নকশাগুলো করার সময় যদি বেহুশে কাজ করে, নকশা এলোমেলো হয়ে যাবে না? ডিজাইনগুলো, এত দামি একটা খাটের ডিজাইনগুলো করতে কত নিখুঁত ভাবে ডিজাইনগুলো করিয়ে আবার বার্নিশ করা হয়, কত সুন্দর করে কাজ করা হয়। কেন? এটা দামি। এটার যদি ডিজাইনে এলোমেলো হয়ে যায় তো পুরা খাটটাই বাতিল হয়ে যাবে, নেবে না মালিকে। আল্লাহ তাআলা এই শুধুমাত্র মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা একেবারে দুর্গন্ধ নাপাক তুচ্ছ একটা নাপাক পানির থেকে বিন্দু একটু পানি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সময় নিয়ে নিয়ে কেন বানালেন? ও মুরব্বী বাবা, যুবক ভাই আমার, কেন বানালেন? আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে একেবারে তুচ্ছ নাপাক এক বিন্দু পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। এ বান্দা গোলাম, এবার আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই তুই সৃষ্টি হয়ে যাইতি। আমি যদি বলতাম কোন, বলতাম ফায়া কোন, তুই হয়ে যাইতি। কিন্তু তোরে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে ঢুকাইয়া 9 মাস 9.5 মাস 10 মাস পর্যন্ত কেন রাখলাম? এই গোলাম, একটা বারের জন্য কি চিন্তা করলি না? 7 সামাওয়াতিন তিবাকা, বিশাল আসমান, একের পর এক 7টা আসমান আল্লাহ বানাইলেন, বিনা খুঁটি দিয়ে ঝুলিয়ে রাখছেন। এবং আল্লাহ তাআলা বলেন, এই আসমান ও জমিন, জমিনের সব মাখলুক বানাইতে ওয়ামা মাসানা মিন লুগুব, আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও ক্লান্ত হই না। এ মানুষ, ভেবে দেখেছো কি? বিশাল আসমান, বিশাল জমিন বানানোর পর এবং এর মাঝে যত মাখলুক আছে সব মাখলুক বানানোর পর আল্লাহ বলেন, সব বানাইলাম 6 দিনে। কিন্তু বানানোর পরেই আল্লাহ তাআলা বলেন, ওমা মাসানা মিন লুগুব, আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ ক্লান্ত হই নাই। ক্লান্তি আমাকে স্পর্শই করে নাই, আমি ঘেমে যাই নাই, দুর্বল হয়ে যাই নাই রে গোলাম। কিন্তু তুমি মানুষ বড়ই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন, এ মানুষ, পৃথিবীতে যত মাখলুক বানাইলাম কোন মাখলুককে দুর্বল করে বানাইছি এমন কথা বলি নাই। কিন্তু একমাত্র মানুষ তোমাকে বলা হলো তুমি বড় দুর্বল। আল্লাহ তাআলা সূরাতুত তাহার 50 নম্বর আয়াত 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, এরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা সূরা তাহা 16 নম্বর পারা
50 নম্বর আয়াতে বলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব মাখলুক গুলো সৃষ্টি করিয়া তারে হিদায়াত দিয়ে দিয়েছি, সঠিক রাস্তা তারে দেখাই দিয়েছি। মুরগির বাচ্চা ডিম থেকে বাহির হইয়া হাঁটতে হাঁটতে জমিনের মধ্যে খাবার কোথায় আছে সেখানে মুখ লাগায়। একটা গরুর বাছুর হইলে জন্মের পরে হেঁটে হেঁটে মায়ের স্তনে মুখ লাগায়। এই কথাগুলোই আল্লাহ বলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সব মাখলুকরে বানাইয়া তার যার যার সঠিক রাস্তা হিদায়াত দিয়েছি, সঠিক রাস্তা চিনাই দিয়েছি। তাদেরকেও দুর্বল বলা হয় নাই, কিন্তু একমাত্র মানুষ, এই মানুষের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের সৃষ্টি হলো দুর্বল করে সৃষ্টি, দুর্বল মাখলুক হলো মানুষ। এই মানুষটাকে আল্লাহ তাআলা জন্মের পরে কিছুই বুঝে না, কিছুই জানে না। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, তুমি যখন দুনিয়াতে আগমন করছো, ভূমিষ্ঠ হইলা, তুমি কিছুই জানো না, কি খাইবা, কোথায় মুখ লাগাইবা, কিছু জানো না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, তুমি যখন মায়ের পেট থেকে বাহির হইছো, তুমি কিছু জানো না, তোমার আকলে কিছু ধরে না, তুমি চোখে দেখো কিন্তু কিছুই সেভ করতে পারো না, বুঝো না। তুমি তোমার মা তোমার পেটের ক্ষুধার কারণে তুমি যখন কান্না করো, মা কোলে নিয়ে তোমার দুধ পান করে, তুমি নিজেও বলতে পারো না আমাকে খাবার দাও। এক কথায় দুনিয়ায় আসার পরে তুমি এতটাই দুর্বল, তুমি কিছুই বুঝো না, কিছুই জানো না, জ্ঞান শূন্য, ইলম শূন্য। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ সময় নিয়ে নিয়ে কেন বানাইছি রে গোলাম, তুমি কি জানো? আমি আল্লাহ তাআলা যেই জিনিসকে বেশি মহব্বত করি তার পিছনে অনেক সময় ব্যয় করি। অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, যত মানুষ দুনিয়ায় আসবে, সব মানুষকে সৃষ্টি করতে একটা সেকেন্ডের মুখাপেক্ষী আমি নয়। আমি আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ সময় লাগতো না, কিন্তু আমি আল্লাহ তাআলা অনেক সময় নিয়ে 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 কেন তোমারে বানাইলাম। এর মানুষ, ও সেলামতির মানুষ, ও যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন তোদেরকে অনেক বড় ভালোবাসি রে, অনেক বড় মায়া করি, অনেক মহব্বত করি। কতটা মহব্বত করি জানো? এই জমিনের মধ্যে মানব রূপ ধারণ করিয়া যারাই দুনিয়ার বুকে আসলো, সেই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক, মুরতাদ হোক, আমি আল্লাহ তাআলার যত বড় শত্রু আর বেঈমান হোক না কেন, আমি আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তাআলা তার সম্মান নষ্ট করি নাই, আমি আল্লাহ তাআলা তার গোপনে নাফরমানির কথা ছেলে স্ত্রী মা বাবাকে জানাই নাই, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর দুশমন, আমি আল্লাহর শত্রুর জন্য অক্সিজেন বন্ধ করে দেই নাই, আমি আল্লাহর শত্রুর জন্য পেশাব বন্ধ করে দেই নাই, পায়খানার রাস্তাও বন্ধ করে দেই নাই। এর কারণ হইল আমি আল্লাহ তাআলা যেই মাখলুকরে বড় মায়া মায়া দিয়ে বড় আদর করে বানাইছি, মাখলুক আমি আল্লাহর দ্বারাই কষ্ট পাবে না, না, এমনটা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন অতিথি পরায়ণ এমন একজন পয়গম্বর, তিনি মেহমান না পাইলে কখনো খানা খাইতেন না। রাস্তার মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন একজন মেহমানের অপেক্ষায়। অনেকক্ষণ পর একজন অপরিচিত, একজন আগন্তুক, একজন মেহমানকে পাইলেন।
তাকে হাত ধরে বাসায় নিয়ে গেলেন, খাবার দাবার সবকিছু সামনে রেডি করলেন। এরপরে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আপনার পরিচয় একটু জানারও দরকার, একটু আমরা পরিচয় জানাজানি করি। আপনার পরিচয় কি একটু বলেন, নাম কি, কোথায় বসবাস করেন, কোন গ্রামের বাসিন্দা আপনি? ওই আল্লাহর বান্দা যখন পরিচয় প্রকাশ করছে, ইব্রাহিম পয়গম্বরের মুখ বেজার হয়ে গেছে, মনটা মলিন। সামনে যত খাবার গুলো দিয়েছিল সব খাবার গুলো উঠায় রাখছে, না তোমার খাবার দেওয়া যাবে না। বলে কেন? কারণ তুমি হইলে একজন মুশরিক, মূর্তি পূজক, তোমারে আমি খাবার দিতে পারি না, তুমি আল্লাহর শত্রু। তুমি নিজে হাতে ক্ষুধা বানাইয়া তার সামনে মাথা নত করো, তোমার সামনে দামি দামি খাবার গুলো আমি পেশ করতে পারি না, খাবারও হবে না, চলে যাও। এই ব্যক্তি যখন যদিও সে হিন্দু মানুষ, তবে সৃষ্টি তো আমার আল্লাহর, আমার আল্লাহ তাকেও বড় মায়া মায়া দিয়ে বানাইছে। আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। ওই হিন্দু বাসারা অনেক দূরে চলে গেল, মনটা বড় বেজার, মাথা নিচু করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আমাকে দাওয়াত করবা না, করার কি প্রয়োজন ছিল, কিন্তু দাওয়াত করে হাত ধরে জোর করে বাসায় নেওয়ার পর আমাকে কেন অপমান করলা, খাবার কেন উঠায় আনিলা? এই অপমান আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, রে ইব্রাহিম, ও পয়গম্বর, তুমি এই মানুষটার জন্য এক ওয়াক্ত এক বেলার খাবারের আয়োজন করছো। যখনই তুমি জানতে পারছো বাসারা মূর্তি পূজক, তখনই তুমি খাবার থেকে উঠাই দিয়েছো। এরে ইব্রাহিম, তুমি কি জানো এই বাসারা কতকাল পর্যন্ত অগ্নি পূজা করেছে? তুমি কি জানো? তুমি কি জানো রে ইব্রাহিম, এই বাসারা কতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছে? তুমি জানো না? এই বছরকের পর বছর 40-50 বছর যাবৎ মূর্তি পূজা করলো, অগ্নি পূজা করলো, এরপরেও আমি আল্লাহ তার কোনো দিনও খাবার বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে দেই নাই। ওরে ইব্রাহিম, এই মানুষটাকেও আমি আল্লাহ বড় মায়া মায়া দিয়ে বানাইলাম। তুমি দেরি করিও না, যাও যাও, আবার বান্দারে বঞ্চিত করিও না। দৌড়াই আমার বান্দারে খোঁজ করে আবার মেহমানদারির ব্যবস্থা করো। ইব্রাহিম পয়গম্বর দৌড়ায় গেলেন। খোঁজ করতে করতে অনেক দূর যাইয়া দেখলেন চোখের পানি ছেড়ে কান্দে, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর কান্না করতেছেন জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর বলে, ও আল্লাহর বান্দা, আসো, আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দাও, আমার বাসায় আসো। আবার নতুন করে সুন্দর করে বাসায় আনলেন, তাকে সুন্দর করে খাবারের ব্যবস্থা করলেন। ইসলামাতির মুসলমান শোনো, ওই আল্লাহ তাআলা বড় কত দয়ার মাওলা, দয়ার মালিক। ওই মালিক আমাকে আপনাকে বড় দয়া করে মায়া মায়া দিয়ে আমাকে আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমি আল্লাহ তাআলা তোরে একটা নাপাক তুচ্ছ পানি থেকে তোরে বানাইয়া আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভে রাখার সিদ্ধান্ত নিলাম। কারণ তোর জন্য সব থেকে নিরাপদ সুরক্ষিত জায়গা হলো তোর মায়ের পেট। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ইচ্ছা করলে পাহাড়ের গর্ভে তোকে রাখতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে জমিনের বুকে রাখতে পারতাম রে গোলাম।
আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্যান্য মাখলুকের গর্ভে তোরে রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোর জন্য সব থেকে সুরক্ষিত জায়গা, নিরাপদ জায়গা নির্বাচন করলাম। এই জায়গাটা হলো ফি ক্বারারিম মাকিন, ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা 9 মাস হোক, 9.5 মাস, 10 মাস, যে কয়দিনই আমি আল্লাহ তাআলা তোর জন্য নির্ধারণ করি না কেন, এই কয়দিন কোথায় থাকলে তুমি নিরাপদে থাকতে পারবা, তোমার জন্য সুরক্ষিত জায়গা হবে, তুমি একেবারে সহি সালামতে থাকতে পারবা, সেই জায়গাটা আর অন্য কোনো জায়গা নয়, এই জায়গাটা তোমার মায়ের পেট আমি নির্বাচন করলাম। সুবহানাল্লাহ। এই মায়ের পেট, এখানে তুমি একটা হায়াতের জিন্দেগি অতিবাহিত করেছো রে গোলাম। এই মায়ের পেটে থাকার পর তুমি বড় হইবা কিভাবে, কি খাবার খাইবা? সরাসরি দুনিয়ার খাবার তুমি খাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহ মায়ের পেট থেকে একটা নারী তারের সংযোগ তোর বুকের পেটের মধ্যে নাভির সাথে যুক্ত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোর মুখের মধ্যেও খাবার, মায়ের পেটের রক্তগুলো তোর মুখের মধ্যে ঢুকাইতে পারতাম। এ সালামতের মুসলমান শুনো, কেন এমনটা করেন নাই? মুখের মধ্যে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে যে রক্ত, যে খাবারগুলো আমার মুখের মধ্যে দিতে পারতেন, কেন দিলেন না? আমার আল্লাহ তাআলা বলেন যে গোলাম, মায়ের পেটের মধ্যেও তোর এই জবান, মুখ আমি আল্লাহ পাক রেখেছি। তোর খাবারের প্রয়োজন যখন তোর ক্ষুধা লাগছে, তোর মায়ের পেটের নারীর মধ্যে টান লাগাইয়া দিলাম। তোর মা যখন তৃপ্তি সহকারে আহার করে, তখন তুমি পেটের মধ্যে তোমারও আহারের ব্যবস্থা হয়ে যায়। এ বান্দা, তখন মায়ের পেটের মধ্যে তুমিও শান্ত থাকো। আর আমি আল্লাহ মুখের মধ্যে খাবার কেন ঢুকাই নাই জানো? নাপাকি রক্তগুলো মুখের মধ্যে কেন দেই নাই তুমি জানো? কারণ এই জবানটা পাক রেখেছি, এই জন্য এই জবান দিয়া একমাত্র আমি আল্লাহর নাম ধরে ডাকবে। অন্য কোন মাখলুকের জবানের মধ্যে কথা বলার শক্তি দেই নাই। এর গোলাম, ও আম্মা জানেরা, যুবতী বোনেরা, আমার যুবক ভাই শুনো, আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে আমাকে আপনাকে বলতেছেন, বয়ান করতেছেন, রে গোলাম, একমাত্র তোমাকে বাক স্বাধীনতা দিলাম, কথা বলার শক্তি দিলাম। কেন দিলাম জানো? আমি আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার কেউ নাই, কেউ নাই। দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি বাবাকে বলে, বাবা আপনি আমাকে জন্ম দিয়েছেন, আমার জন্মদাতা পিতা আমি স্বীকার করলাম, মেনে দিলাম, কিন্তু আমি কোনোদিন আপনাকে আব্বু বলে ডাক দিতে পারবো না। এ মুরব্বী বাবা বলেন, সন্তান আপনাকে বাবা বলে স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে, কিন্তু বাবা বলে কোনোদিনও ডাক দিবে না, আপনি মেনে নিবেন নাকি বলেন? আপনার কলিজায় শান্তি লাগবে নাকি বলেন? সন্তান আপনাকে কোনোদিনও আব্বু বলে ডাক দিবে না, ওয়াদা করে ফেললো। এখন এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, জন্ম দিলেন, সন্তান আব্বু বলে ডাক দিলে অন্তরে শান্তি, সন্তান বাবা বলে সম্মান শ্রদ্ধা করলে অন্তরের মধ্যে গর্বে বুকটা ভরে যায়। সন্তান ভালো কাজ কইরা বাবার সামনে হাজির হইলা, বাবার বুকটা গর্বে ভরিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বলে আব্বা বলতে পারবো না, দুনিয়ার মধ্যে যেই মায়ের সন্তানটা বোবা হয়ে জন্মগ্রহণ করে, 15-16 বছর, 10 বছর, 20 বছর বয়স হয়ে গেল, কোনোদিনও আব্বু বলে ডাক দিতে পারে না, আব্বু বলে ডাক দিতে পারে না। এই মা বাবার মনে কত কষ্ট যে আমার সন্তান
এত কষ্ট করে প্রস্রাব পায়খানা পরিষ্কার করলাম, লালন পালন করলাম, মানুষ করলাম, কিন্তু আমার সন্তানের কণ্ঠের আব্বু ডাকা আওয়াজটা কেমন কোনোদিনও শুনলাম না। সন্তানটা বুবা হয়ে জন্ম নিয়েছে, এই সন্তানটার জবানে আম্মু ডাক কেমন কোনোদিনও শুনলাম না। মনের মধ্যে একটা ব্যথা আঘাত আছে না নাই বলেন? এই আঘাতটা হলো মিট 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 করে অন্তরের মধ্যে আঘাতের আগুন মোমবাতির ন্যায় জ্বলতে থাকে, যেইটা কাউকে বোঝানো যায় না, বলাও যায় না। আর একভাবে যদি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর হইয়া সন্তান মরিয়া গেলে না ডাকিয়া বাপ, সেই বাবার মনে থেকে যায় সারা জীবনের তোরে তাপ। কথা বলেন ঠিক কিনা? হইয়া সন্তান মারা গেলে না ডাকিয়া মা, সারা জীবন সেই মায়ের মনে থেকে যায় ঘা। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে এটা হলো দুনিয়ার দৃষ্টান্ত, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়ার দৃষ্টান্ত উপমা দিলাম। এটা যদি দুনিয়াতেই হয়, সন্তান বাবা ডাকতে পারবে না, মা ডাকতে পারবে না। সন্তানের এই কথা শুনে মা বাবা মেনে নিতে পারে না, কেন মা বাবা বলে ডাকবি না? আমার আল্লাহ তাআলা তেমনি ভাবে বলেন, এরে গোলামে বান্দা, আমি আল্লাহ তাআলা একমাত্র সময় নিয়ে নিয়ে মায়া করে 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 তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ তাআলা বড় যত্ন করে 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 অনেক অনেক সময় নিয়ে, লং টাইম নিয়ে আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি। এই জন্য তোর এই জবান দিয়ে আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দিবি। জোরে বলো আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে জবান ছেড়ে সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহু আকবার। যার ডাকটা যত মহব্বতের হবে, আমার আল্লাহ তাআলার কুদরতি দিল ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে বান্দা, মায়ের গর্ভেও তোর জবান পাক রাখলাম, দুনিয়াতেও পাক রাখার নির্দেশ দিলাম। এই জবানের অপব্যবহার করবি না, সাবধান সাবধান। এই জবান দিয়ে কি কথাগুলো তুমি বলবা, মদিনাওয়ালা নবী আমার জানায়া দেয়। নবী আমার হাদিসের মধ্যে জানান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি পরকালের প্রতি বিশ্বাস যদি থাকে আর আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে তোমরা দুনিয়াতে কোনো কথা বলবা না। কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, বন্ধুরা আমার, স্বাধীনতা দিয়েছেন। কথা বলবা না, চুপ থাকবা, চুপ থাকবা। যদি কথা বলতেই হয়, ফালিয়াকুল খায়রা, ভালো কথা বলবা, প্রয়োজনের কথা বলবা, ভালো কথাগুলো বলবা। ভালো কথা, প্রয়োজনীয় কথা ছাড়া অন্য অনর্থক ফাহেসা কথা, অশ্লীল কথা তুমি বলবা না। নবীজি কতটা গুরুত্ব দিয়ে বলেন, যারা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ার ইমানদার যারা, আল্লাহ এবং পরকালের প্রতি যাদের ঈমান আছে, বিশ্বাসে কিন আছে, তাদেরকে হুঁশিয়ার সাবধান করে বলা হয়, দুনিয়াতে কথা বলবা না, চুপ থাকবা। যদি বলতে হয় ভালো কথা বলবা, প্রয়োজনের কথা বলবা। এই জবান দিয়ে জবানের অপব্যবহার করবি না। এই জবান দিয়ে অশ্লীল কথা বলবি না, ফাহেসা কথা বলবি না, অনর্থক কথা বলবি না, গীবাত শিকায়ত করবি না, পরের দোষ নিয়ে নিন্দা পরিচর্যা করবা না, পরের দোষ গীবাত শিকায়ত বলবা না, মুখের মধ্যে আজে বাজে কথা উঠাইবা না। হয়তো ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। অনর্থক যারা বেশি কথাগুলো খরচ করবা, এর হিসাব আমার আল্লাহর কাছে দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? কষ্ট হয়ে গেল নাকি? ও আজকে বুঝতেছেন? বোঝা যায় কিছু? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। এর বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন, মায়ের গর্ভে থাকলি, দুনিয়ায় আসলি,
আসার পর কতদিন দুনিয়ায় থাকবি কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ তাআলা সূরাতুন নাহালের ৭০ নম্বর আয়াতে জানায়া দেয়। সূরাতুন নাহালের ৭০ নম্বর আয়াত ১৪ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার মাঝখানের অংশে পাইবেন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ তোমাদের স্রষ্টা, সৃষ্টিকারী আমি আল্লাহ, আমি রব। সুম্মা ইয়াতাওয়াফাকুম, এবং তোমাদের মৃত্যুরও ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। এ বন্ধুরা আমার দেখেন, আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ খুবই নিকটবর্তী পাশাপাশি এনেছেন। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। এই যে সুম্মা ইয়াতাওয়াফাকুম, এই সুম্মার এতটুক সময়টুকু হলো আমার আপনার হায়াত। এরে বন্ধুরা আমার, সুম্মা ইয়াতাওয়াফাকুম, তোমাদের আবার মৃত্যু ঘটাবো। তাহলে সৃষ্টি করেই আল্লাহ বলে মৃত্যুর সিগন্যাল দিয়ে দিলাম, ওয়ার্নিং দিয়ে দিলাম। এখন প্রশ্ন হয়, আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছো সময় নিয়ে নিয়ে, বড় মায়া করে দয়া করে আবার মৃত্যুর ওয়ার্নিং কেন দিলা? আমার আল্লাহ তাআলা তার জবাব দেয়, গোলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, এই যে হায়াত মউত কেন বানাইলাম জানো? আমি আল্লাহ তাআলা দুনিয়ার অল্প হায়াতের জিন্দেগিটা এই জন্য দিলাম, পরীক্ষা করার জন্য রে গোলাম। দেখি কে কত সুন্দর নেক আমল করে আমি আল্লাহর দরবারে আসতে পারো। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে কিন্তু বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা। আকসারু আমালা মানে হলো দেখি কে কত বেশি আমল নিয়ে আসতে পারো, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আহসানু আমালা, দেখি কার আমল কত সুন্দর হয়, কে কত সুন্দর আমল নিয়ে আসতে পারে। তার কারণ হলো দুনিয়ার মধ্যে কোন মানুষের ঈমান যদি পিওর হয়, খাঁটি ঈমানদার মুমিন হয়, এই ঈমানদার তার ঈমান সলিড হওয়ার পরেও যতটুকু নেক আমল করবে ততটুকুই জমা থাকবে। সুবহানাল্লাহ। আর যদি শিরক মিশ্রিত ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি দুনিয়ার বুকে শিরক করো, আবার ইবাদত করতে করতে তাসবিহ সকাল সন্ধ্যায় জপ জিকির করো, কোরআন তেলাওয়াত করলে, তাহাজ্জুদ পড়লে, নফল রোজা রাখলে, হজ করলে, উমরা করলে, যাকাত দিলি, আবার শিরকের সাথেও সম্পৃক্ত যুক্ত রইলি, এমন ইবাদত পাহাড় সমান হইলেও আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমি ঈমান আনবা, ঈমানের মধ্যে শিরকের কোনো গন্ধ থাকা যাবে না। আমল করবা, আমলের মধ্যে বিদআতের কোনো গন্ধ থাকা যাবে না। শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল যদি করতে পারো, তাহলে এই আমল যতটুকুই করবা, আল্লাহ বলেন, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। দুনিয়ার নারী পুরুষ ঈমান যদি ঠিক থাকে, তারপর যতটুকু নেক আমল করো না কেন, ওই আমল আল্লাহ তাআলা কোনোদিনও নষ্ট করবে না। সুবহানাল্লাহ। একজন তারাবির নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, তারাবি পড়ে না, এজন্য কি রোজার সব কাটা যাবে? কথা বল না কেন? অনেকে না বুঝে একটা ফেস লাগাই দেয়, ফেস লাগাই তারাবি পড়ে না, রোজা রাখে, তারাবি পড়ে না, এরকম বলে না। এই রোজা রাখার কোনো দাম হইলো? এরকম আমরা কই না, সাত দোকানে বলছি, বাংলা মুফতি আছে না অনেকেই, রোজা রাখলো তারাবি পড়ল। ওই তারাবি না পড়ার কারণে এদের ভিন্ন গুনাহ, এদের সুন্নাতে মুআক্কাদ ত্যাগ করলে এটা ভিন্ন গুনাহ। কিন্তু রোজা রাখছে, তা রোজা রাখার কারণে রোজার প্রতিদিন আল্লাহ তাআলা কেন দিবে না? রোজার পরিপূর্ণ সবই আল্লাহ তাকে দিবেন। সুবহানাল্লাহ। যতটুকু যে ভালো কাজ করবে, নেকের কাজ করবে, তার পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন। আর একটা অন্যায় গুনার কাজ করছে, তার শাস্তি তার জন্য গুনাহ আমলনামায় লেখা থাকবে, তার জন্য এই আমল কাটা যাবে না, নেকি কাটা যাবে না।
তবে একটা গুনাহ করলে সব শেষ। সেটা কি? জোরে বলেন কি? শিরিক করলে সব শেষ। আর একটা অন্যায় আছে, সেই অন্যায়ও যদি কেউ করে জিন্দেগীর সব নেক আমলও শেষ। সেটা কি? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা আল্লাহর রাস্তায় দ্বীনের কাজে যারা বাধা দেয় তাদের জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যায়। যাদের দ্বারায় আল্লাহর রাস্তায় মানুষ বাধাপ্রাপ্ত হয়, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, এদের জিন্দেগীর ভালো আমলও নষ্ট হয়ে যায়। এবং শিরিক করলে নষ্ট হয়, আল্লাহর রাস্তায় বাধা দিলেও নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। সাবধান, আপনি কাফেরদের সাথে ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের আপনি অনুসরণ করেন না। কাফের মুনাফিকদের সাথে তাল মিলিয়ে যদি আপনি ওই যে আবু জাহেল না, এইটা না একটা প্রস্তাব দিয়েছিল মুহাম্মদ, কি আর করার, দান্দা ফাসাদে দ্বন্দ্ব ফাসাদ তো আর ভালো লাগে না, আসো আমরা একত্রিত হয়ে 6 মাস তোমার খোদার ইবাদত করি, আমরা মনে প্রাণে 5 ওয়াক্ত তাহাজ্জুদ আরো যা করার করি, আর 6 মাস আমাদের খোদার পূজা করি, দেবদেবীর পূজা করি। এমন একটা প্রস্তাব দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, অনেক লম্বা আলোচনা এখানে। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, এদের তো এতদিন পর্যন্ত একটা সম্মানের সাথে কথা বলছেন, তা আজকে কাফের সম্বোধন করে কথা বলেন এদেরকে। বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। যাই হোক বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নবীজিকে সতর্ক করে বলে, বন্ধু আমার, কাফেরদের সাথে যুক্ত হইয়া যদি আপনি শিরিক করেন আবার নেক আমল করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, জিন্দেগীর সব নেক আমল বরবাদ হয়ে যাবে। নবীজিকে আল্লাহ তাআলা পর্যন্ত শিরিকের বিষয়ে ছাড়েন নাই। এই জন্য বন্ধুরা আমার, বিক্রমপুরের মুসলমান, দুনিয়াতে প্রত্যেকটা কাজ যেইটাই করেন না কেন, হক্কানি আলেম ওলামার থেকে পরামর্শ নিয়ে করবা। তার কারণ হলো, কোনটা করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কোনটা করলে ঈমান আমল নষ্ট হয়ে যাবে, কোন কাজটা করলে এই পুকুরের মধ্যে নদীর মধ্যে অনেকে ভেওয়া নাকি বলে এটা ভাষায় দেয়, এদিকে আসেনি ভেলা নাকি কলা গাছের বেলা, হ্যাঁ, কোন শুভ লক্ষণ না কোন লক্ষণের জন্য ভাষায় দেয়, স্পষ্ট শিরিক, ঈমান থাকবে না, আমল নষ্ট হয়ে যাবে। ওলামা হযরতের কথা যদি ভালো না লাগে, ওলামা হযরতের কিছু হবে না, তোমার জিন্দেগি ধ্বংস হবে। কথা বলো ঠিক কিনা? আরো দুনিয়ার মধ্যে আরো স্পষ্ট একটা কথা বলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 86 বছরের বুড়া হয়ে গেল, কোন সন্তানাদি ছিল? তখন তো এই জমিনে বাবা আদম আলাইহিস সালামের কবর ছিল কিনা? এ পর্যন্ত কোন মানুষের কাছে কারো কাছে বয়ান শুনছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের কবরের পাশে যে বলতেছে, বাবা আপনি তো প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, তা আর কত ধৈর্য ধারণ করব, সবর করব, তা তোমার কবরে 2টা সিজদা দিলাম, আমার একটা সন্তান দিও গো বাবা। কইছে নি? কথা বলেন না, বলছে কোনদিন? আবার এ কথা তো বলতে পারতেন যে আমার তো সম্পদের অভাব নাই, তো 5টা উট আপনার কবরের পাশে বেঁধে থুয়ে গেলাম, এই কবর যারা পাহারা দেয় তা এরা বাগযোগ করে কারোকে আপনার মাজারের নামে সিন্নি করে দিক, এর দ্বারাও যদি একটা সন্তান হয়। আমি 86 বছরে বুড়া হয়ে গেছি, জাকারিয়া আলাইহিস সালাম তিনিও বুড়া হয়ে গেলেন, 100 বছর আবার হয়ে গেল, এই মানুষটার একেবারে হাড্ডি গুড্ডি একেবারে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একটা সন্তান আল্লাহ দেয় না। তাই বাবা আদম আলাইহিস সালামের কবরে যে 5টা গরু মান্নত করে আইছিল, কথা কয় না, একটা খাসি মান্নত করে আসছিল, একটা উট, কিছু করছে? কিছু করে নাই। গরু ছাগল উট মহিষ কিছু বাবা আদমের কবরে দেন নাই।
ওখানে লাল সুতা নিয়ে কোনো মাজারে ওখানে কেউ পাহারা দেওয়ার জন্য কেউ ছিল না, কারণ কবরে যারা চলে যায় তারা অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তারা দুনিয়ার কিছু শুনতে পারে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত না শোনায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য কবরে যে মানুষটা আছে তার মতো অসহায় আর দুর্বল আর কেউ নাই, সে নিজেই বড় বিপদের মধ্যে, অসহায়ত্বের মধ্যে সে পড়ে আছে, মুসিবতের মধ্যে পড়েছে। কাজেই দুনিয়ার ওলামা হজরতের বয়ান কোরআনের কথা ভালো না লেগে যদি মস্তিষ্কের মধ্যে পছন ধরে যায়, আর এই পচা মস্তিষ্ক নিয়ে যদি আমরা সেই কবরে মাজারে লাল সুতা আনায় মান্যত করা, গরু ছাগল হাঁস মুরগি দিয়া, ওই কলা গাছ দিয়ে ফুল ডুল দিয়ে ভাসায় দিয়া, এগুলো যদি আমরা করে থাকি তাহলে হসিরত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও আপনার ক্ষতিগ্রস্ত হবে, পরকালও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুরা আমার গভীর মনোযোগ, রাগ করছেন নাই? কোরআন হাদিসের ভিতর থেকে কথা বলেছি কিনা বলেন? এই জন্য বুঝতে হবে দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ গোমরা পথভ্রষ্ট ছিল, তারা নবীর দরবারে যে নবীর বয়ান শুনে শুনে তারা সঠিক রাস্তা পেয়েছে, হিদায়েত পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর তদানীন্তন সময় যারা নবীর কথাকে কোনো কি করে নাই, গুরুত্ব দেয় নাই, ভ্রুক্ষেপ করে নাই, ওই মানুষগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? কাজে এখন দুনিয়ার বুকে নবী রসুল নাই, আছেন নবী রসুলের যে রুহানি সন্তান, নবী রসুলের রেখে যাওয়া যে ইলম, এই আমানত, এটা সিনায় ধারণ করে ওলামা হজরত পৃথিবীতে বিচরণ করে, এই ওলামা হজরত কোরআন হাদিসের যে সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে দিনের পথে, ইসলামের পথে, সঠিক রাস্তায় যে আহ্বান করে, এই ডাকে যারা সাড়া দেবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াসতিমাউ কালামিল হুকামা। এ দুনিয়ার মানুষ, আমি নবীকে দুনিয়ায় সারা জীবন পাইবা না, আমি নবীর ইন্তেকালের পর দুনিয়াতে থাকবে উলামা হযরত। এই পৃথিবীর বুকে যেখানে দেখবা ওলামা হযরতের মজলিস কায়েম হয়, ওলামা হযরতকে দেখা যায়। আর দেরি করবা না, ওলামা হযরতের মজলিসে তোমরা বসে যাইবা। এই ওলামা হযরতের মজলিস হলো আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি মুবারক বরকতের মজলিস। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কোরআনের মজলিস, উলামা হযরতের মজলিস, এটা হলো সব থেকে দামি এবং মোবারক মজলিস। এই মজলিসে যদি তোমরা বসিয়া যাও, সঠিক কথা বুঝতে পারবা, শুনতে পারবা, সঠিক রাস্তা চিনতে পারবা। এই জন্য উলামা হযরতের মজলিসকে তোমরা প্রাধান্য দিবা। আজ সালামাতির মুসলমান অনেকেই সন্তানাতি বিদেশ পাঠাইলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হইল না, কিন্তু একটু শীতের ভয়ে যেই মানুষটা আজকে সালামতি মাদ্রাসার দারুল কোরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কোরআনের কথা শোনার সুযোগ হইল না, শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলার আযাব কেমন কইরা হবে জানো? ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। এর বেঈমান নাফরমান দুনিয়ার বুকে কোরআনের উপরে, কোরআনের মজলিস, কোরআনের ময়দানের উপরে, পরকাল আখিরাতের উপরে যারা দুনিয়াকে প্রাধান্য দিলা, এর মানুষ শুনে নাও, দুনিয়া থেকে যদি আল্লাহকে রাজি খুশি না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, এর বন্ধুরা আমার, কবরের মধ্যে উপর থেকে আযাব, নিচ থেকে আযাব, ডান দিক থেকে বাম দিক থেকে, চতুর্দিক থেকে আযাব, বরফের বিছানার মধ্যে শুয়ায়া দিবে, বলো তখন কি করবা? আগুনের বিছানার মধ্যে শুয়ায়া দিবে, তখন বলো কি করবা? বাঁচার কোনো উপায় নাই। যদি এই দুনিয়া থেকে যদি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নাও, দুনিয়া থেকে ঈমান আর আমল যদি মজবুত করে যাইতে পারো, আমার আল্লাহ বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। এর দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে শীত পাও, গরম পাও, শীতের কারণে মোটা বস্ত্রগুলো পরিধান করলে, আর একটু বেশি শীত হওয়ার কারণে
কারণে ঘর থেকে বাহির হইলি না, ইমানটা বড় দুর্বল। আবার প্রচন্ড গরম যখন হয়, গরমের সিজন শুরু হয়, তখন ফ্যান চালানোর পরে কলিজা ঠান্ডা হলো না। টাকার গরম আছে, শক্তি আছে, পাওয়ার আছে, এসি লাগায়া নিলে, কিন্তু দুনিয়ার মানুষ শুনে নাও, ইমানটা যদি মজবুত করে আসতে পারো, মুক্তাকি হয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোদের জন্য এমন এক জান্নাত বানাইলাম, এমন একটা বিছানা বানাইলাম, যেই জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসে থাকবা তোমরা আনন্দের সাথে। ওই জান্নাতের মধ্যে শীতও থাকবে না, গরমও থাকবে না, গরমের অস্থিরতায় ছটফট করবে না, জান্নাতের মধ্যে শীতের কারণে থরথর করে কাঁপবে না, কোনো কাপড় লাগবে না। এরকম তোর আমার জান্নাতের একটা পোশাক আল্লাহ পরাইয়া দিবে, সেই পোশাকের মধ্যে শরীরের গরমও লাগবে না, শীতও লাগবে না, নাতিশীতোষ্ণ হবে জান্নাতের মধ্যে। এমন একটা ব্যবস্থা হবে, কোনোদিন মানুষের গরমের পানিতে ঘেবে শরীর বেয়ে পানি পড়বে না, মানুষ গরমাক্ত হবে না, মানুষ শীতে কাবু হবে না, তরতর করে কাঁপবে না, লেপ্তশোকেরও কোনো প্রয়োজন নাই জান্নাতের মধ্যে, এমনকি ঘুমেরও কোনোদিনও প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন পয়গম্বরকে সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা কত সুন্দরভাবে আরামের ঘুম ঘুমাই, জান্নাতের মধ্যে একটু ঘুমের ব্যবস্থা থাকবে কিনা? এ যুবক শুনো, এ মুরব্বী বাবা শুনেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, জান্নাতের মধ্যে একটু ঘুমের ব্যবস্থা থাকবে কিনা? নবী আমার এত সুন্দর করে কোরআন থেকে সমাধান দিলেন। তার পূর্বে আমি সালামদের মুসলমানদের একটু জিজ্ঞেস করতে চাই, জান্নাতের মধ্যে ঘুমের ব্যবস্থা থাকবে কি থাকবে না? হ্যাঁ, জানি বলবেন এমনই একটা কথা। নবীজিকে প্রশ্ন করা হলো, ঘুমের ব্যবস্থা থাকবে কিনা? আমার নবীজি ডাকতে বলে, রে এ গোলাম, এ সাহাবীরা শোনো, মানুষের ঘুমের প্রয়োজন হয় কখন? আপনারা বলেন, মানুষের ঘুমের প্রয়োজন হয় কখন? এই যে একটা মানুষ, এই মাজুর, এই মানুষটা এই নিজে বলতেছে ক্লান্ত হলে, আর অথচ আপনারা একটু আওয়াজ দিয়ে কেউ বলতে পারলেন না ঘুমের প্রয়োজন কখন হয়? মানুষ ক্লান্ত হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সারাটা দিন কর্মের ব্যবস্থা রাখলাম। দিন আর রাত সৃষ্টি কেন করেছে? দিনে কর্ম করবা, ক্লান্ত হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা, রাত্র করলাম বিছানা, আরামের ঘুম ঘুমাইবি, সব ক্লান্তি আমি আল্লাহ দূর করে দেব। আবার সকালবেলা থেকে ফজরের সালাত আদায় করার পর তোমার নিজের কর্মে, তোমার কাজে তুমি লেগে যাইবা, সারাটা দিন কাজ করার পর দুর্বল হইবা। আবার সন্ধ্যার পর মাগরিব আর ইশা এত নিকটবর্তী কেন করা হলো? মাগরিবের সালাত আদায় করার পর, এরপরে কিছুক্ষণ পর ইশার সালাত আদায় করার পর দ্রুত ঘুমিয়ে পড়বা। সারাটা রাত ফজর আর ইশার নামাজের দূরত্ব কেন রাখলাম? এই লং টাইম তুমি ঘুমাইবা, ফজরের আগ পর্যন্ত ঘুমানোর পর তোমার শরীরের সব ক্লান্তি আমি আল্লাহ তাআলা দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদেরে কুদরত দারি বল কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। এর গুনাহ, যখন তুমি জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পর কোনোদিনও তুমি ক্লান্ত
হবা না, কোনোদিনও তুমি দুর্বল হইবা না। কোনোদিনও যদি জান্নাতে দুর্বল না হও, কোনোদিন যদি ক্লান্ত না হও, ঘুমেরও কোনো প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যুবক সারাটা দিন ফোন নিয়ে ঘুরে বেড়ায়, আবার সারাটা রাত চ্যাটিং বিভিন্ন ভাবে সারাটা রাত সময় নষ্ট করে। কারণ এই যুবক কিভাবে পারে? কারণ এখন শরীরে তেল আছে। কথা বলেন না কেন? এখন শরীরের শক্তি আছে, বয়স একটু সামনে আগালে একেবারে ভেঙে পড়বে, দুর্বল হয়ে পড়বে। কারণ তখন যৌবনে ভাটা লাগবে, শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু মুরব্বী যারা 12 দিকে পৌঁছে গেছে, মানুষগুলো রাত দিন 24 ঘন্টা জাগ্রত থাকলে আরো ভেঙে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তেমনই ভাবে জান্নাতের মধ্যে ক্লান্তি নাই, দুর্বলতা হবে, দুর্বল হবে না। মানুষ ক্লান্তি মানুষকে স্পর্শও করবে না, মানুষের ঘুমেরও প্রয়োজন হবে না। কি করবে? শুধু জান্নাতের মধ্যে আরাম আরাম, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ফি জান্নাতিন নাঈম। কার ভরসায় সরে মন, কিসের করো আশা? এত সাদের বাণী একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন জানো ফুরাইয়া যাইবে, কোন দিন জানো ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকি দেশে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকি দেশে তোমার কবরের মাটি। চিৎকার দিয়ে বলেন ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে মুছে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কারো ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার আশা। ও তোমার কোন দিন জানো ফুরাইয়া যাইবে, কোন দিন জানো ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকি দেশে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকি দেশে তোমার কবরের মাটি। চিৎকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা? এর বন্ধু, আজকের এই দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে অনেক মানুষ উপস্থিত আছেন যারা নিজের হাতে বাবা মায়ের লাশটা কবরে নামাইছেন। আছেন না? আছেন না? কথা বলেন আছে না? নিজের হাতে বাবা মার লাশটা কবরে নামাইছেন। আবার অনেক বাবাও থাকতে পারে নিজের সন্তানের লাশ নিজের হাতে কবরে নামাইছেন। এর বন্ধুরা, মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলে তাদের হক আদায় শেষ হয়ে যায় না। তুমি সন্তান, তোমার উপর দায়িত্ব হলো মা বাবা প্রত্যেকটা দিন কবর থেকে ডাক দিয়ে বলে তু তাওয়াঙ্গার গাছটা ইয়াজ মালে মা, তু তাওয়াঙ্গার গাছটা ইয়াজ মালে মা, ইজা মা গাফিল সুদি ইয়াজ হালে মা। সন্তান, তোমাকে প্রত্যেকটা দিন মা বাবা কবর থেকে ডাক দিয়ে দিয়ে বলতেছে, রে সন্তান, আমার রেখে আসা বাড়িতে বিল্ডিং এ তুমি ঘুমাও, আমি কিছুই নিয়ে আসতে পারি নাই। এরে সন্তান, আমার করাই করা জমিনের মধ্যে তুমি ঘর বানাইলা, আমি কিছুই নিয়ে আসতে পারি নাই। এই কবরে জগৎ
বড় নিষ্ঠুরতার জগৎ, একাকী একাকী স্থান, একাকিত্বের ঘর, অন্ধকার ঘর, সব বিশ্বর ঘর। এর সন্তান দুনিয়াতে যে সম্পদগুলো রেখে আসলাম, আমাদের কবরে সব রেসে নিকরস, কবরে সব পৌঁছানোর জন্য এই সম্পদ থেকে ব্যয় করবি, খরচ করবি রে সন্তান। এই সওয়াবগুলো আমাদের কবরে আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। এ মুরব্বি বাবা, যুবক ভাই, আজ মা বাবা যাদের দুনিয়ায় নাই, ওই মা বাবার জন্য যত বেশি বেশি খরচ করবা, যত ওই মা বাবার জন্য দান সদকা করবা, ততটাই আমার আল্লাহ মা বাবার কবরে শান্তির বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সপ্তাহে পক্ষে একটা দিনও যদি হয়, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সন্তান রব্বে কারিমের দরবারে হাত দুইটা এতিমের বেশে উঠাইয়া রব্বে কারিমের দরবারে তুমি এত সুন্দর করে দোয়া করবা, যে দোয়াটা আমার আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, এ সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বুবার মতো যেয়ে দাঁড়াইয়া থাকবি না। কি পড়বি? কিছুই যদি পড়তে না পারো, সূরা ফাতিহা পড়, ইখলাস পড়, তাকাসুর পড়, দোয়া দুরূদ পড়, ওইরা দোয়া কর। যদি কিছু না পারো, দুইটা হাত বাড়াইয়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের অর্থ কি? এখানে আল্লাহ তাআলা কি জানাইলেন, কি বোঝাইলেন? আয়াতের মধ্যে রব শব্দ দুইবার ব্যবহার হয়েছে। প্রথমবার হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব কয়বার আসছে? জোরে বলেন কয়বার? এই দুই রব কেন আনলেন? প্রথম রব দ্বারা উদ্দেশ্য হলো আমার পালনেওয়ালা স্রষ্টা আমার আল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়, রব্বির হামহুমা, ও মালিক আমার মা বাবা উভয়ের প্রতি তুমি রহম করো। আমার মা বাবা উভয়ের প্রতি তুমি রহম করো রে মালিক। যেই দুই রব কামা রব্বায়ানি সগীরা, যেই দুইটা রব, রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা, লালন পালনকারী। যেই মা বাবা ছোট্ট থেকে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে রে মালিক, এই দুই রব, এই মা বাবার প্রতি তুমি রহম করো, দয়া করো। এতটুকু কথা যদি বলতে না পারো, এতটুকু যদি দোয়া করার সময় সুযোগ যদি তোমার না হয়, তোমার মতো হতভাগা, তোমার মতো হতভাগা কপাল পোড়া সন্তান আর দুনিয়ায় হতে পারে না। কথা বলো ঠিক কিনা? এ মুরব্বি বাবা, বিদায় মুহূর্তে একটা নসিহত করে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় সব সন্তানগুলোরে ডাক দিলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। এ বন্ধুরা আমার, আমরা মৃত্যুর সময়, মৃত্যুর পূর্বে অনেক মুরব্বী এতটাই টেনশনে ভোগে, এতটাই চিন্তা করে, আমার হায়াত শেষ পর্যায়ে চলে আসছে, হয়তো আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার সন্তানগুলোর জন্য আমি কি রেখে গেলাম, কি করে গেলাম, এই চিন্তা আসে কি আসে না? এই চিন্তা আসে, আমার অমুক ছেলে কি করে খাইবে, অমুক মেয়ে কি করে খাইবে। অনেকের অনেক সময় চিন্তা আসে। মৃত্যুর আগ মুহূর্তে সন্তানাদিকে ডেকে বিভিন্ন জন বিভিন্ন প্রকারের ওসিয়ত করে যায়, কিন্তু ইয়াকুব পয়গম্বর সন্তানদেরকে ডাক দিয়ে
দুনিয়াবি বিষয় কোনো কথা বললেন না। ডাক দিয়ে বলতেছে, রে সন্তানেরা বলো, আমি ইয়াকুবের ইন্তেকালের পর তোমরা কোন রবের গোলামি করবা? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। বাবা সন্তানদেরকে বলতেছে, সন্তানদের থেকে জানতে চায়, এ সন্তানেরা বলো, আমার ইন্তেকালের পরে তোমরা কোন রবের গোলামি করবা, ইবাদত করবা? সন্তানেরা উত্তর দেয়, ও বাবা, আপনার রব যে আল্লাহ, আপনার পূর্বপুরুষ আপনার পিতা ইব্রাহিমের যে আল্লাহ, ইসমাইলের যে আল্লাহ, ইসহাকের যে আল্লাহ, সেই আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব আমরা করব। সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবা, এর যুবক ভাই, সন্তানের জন্য দুনিয়াতে সম্পদ রাখিও না, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। যদি দিনদারিত্ব বানাইতে পারো, দিনের শিক্ষা দিতে পারো, তার পাশাপাশি যে সম্পদ হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার বুকে কালিমা শিক্ষা দিলে না, দিন শিক্ষা দিলে না, দিনের কোনো বুঝ দিলে না। এর বন্ধুরা আমার, আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়বে এতটুকু যোগ্যতা আপনার সন্তানের নাই। সুন্দর বিল্ডিং আছে, কোটি কোটি টাকার মালিক আছে, মালিক হয়েছে, আপনি বাবা গর্ব করেন, এটা গর্ব করার বিষয় নয়। সালামতি দারুল কোরআন মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগের ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করো জানাজার নামাজ কেমন করে পড়াইতে হয়। এই 5-7 বছর 8 বছরের ছোট্ট বালক একেবারে নিয়ত থেকে শুরু করে জানাজার নামাজের সালাম ফেরানো পর্যন্ত বিশুদ্ধভাবে সুন্দর করে, এত সুন্দর করে জানাজার নামাজ দেখায়া দিবে, অবাক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে সন্তানটাকে দিনের বুঝ, দিনের শিক্ষা দেওয়া হয়, এই সন্তানের থেকে দামি সন্তান পৃথিবীর জমিনে আর হতে পারে না। এই সন্তানের থেকে দামি সম্পদ বাবার জন্য, যেই সন্তানটা তালবি ইলম হইল, যেই সন্তানটা হাফেজ কোরআন হইল, যেই সন্তানটা আলেম হইল, যেই সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে, যেই সন্তান ইমামতি করে, তার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষ, শত শত মানুষ নামাজ পড়ে। এই যে শিক্ষাটা দিলেন, এই যে দুনিয়ার মধ্যে এক মহামূল্যবান সম্পদ আপনি রেখে গেলেন। আপনার মৃত্যু হতে দেরি, আপনার সন্তান নিজ হাতে আপনারে গোসল করাইবে, নিজে জানাজা পড়াইয়া, নিজে কোরআনের হাফেজ যখন কবরের মধ্যে দাঁড়ায়া যাইবে, এই ওসিলায় আমার আল্লাহ ডাক দিয়ে বলতে পারে, রে কবর, এর কবরের ফেরেশতাদের দল, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় বস্তু হলো কোরআন। আল কোরআন ওয়াহাবু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, সব থেকে দামি বস্তু হলো কোরআন। আর এই কোরআন যে সন্তানের সিনায়, এই সন্তান কবরের মধ্যে দাঁড়াইয়া বাবার লাশটা হাতের মধ্যে নিয়েছে, রে কবর, সাবধান সাবধান, কোন প্রকারের হাফেজ কোরআনের বাবার সাথে বেয়াদবি চলবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যদিও দুনিয়ার বুকে বাবা ছিল দিল মজদুর, কুলিগিরি করতো, দুনিয়ার মধ্যে ছিল রিক্সা চালক, ভ্যান চালক, আমার আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের মধ্যে ডাক দিয়ে বলবে, রে হাফেজ কোরআন আয় আয় আয়, একা একা আসিও না, মা বাবার সাথে নিয়ে আয়। মা বাবাকে ডাক দিয়ে আমার আল্লাহ তাআলা এমন একটা উঁচু জায়গা দাঁড় করাইবে, দাঁড় করানোর পর কোন দর্জির থেকে সেলাই করা টুপি নয়, আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানানো নূরের 2টা টুপি বানাইয়া হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের 2টা টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, দুনিয়া থেকে এই জন্য বলি, দুনিয়া থেকে সন্তানরে সম্পদ বানায়া যাও। দুনিয়ার মধ্যে সন্তানরে যারা সম্পদ বানায়া যায়, ওই সন্তানের দুনিয়ার ইজ্জত রিজিক কোনো কিছুর অভাব হয় না। তার কারণ আমার আল্লাহ বলেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, যারা সালেহিনদের অন্তর্ভুক্ত, যারা নেক কাজ, যারা আমালে সালেহ করবে, এদের
রিজিকের অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ যার অভিভাবক হয় তার রিজিকের কোনো অভাব আছে নাকি বলেন? আমার আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আমি রিজিকের ফয়সালা আসমান থেকে করি। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সব রিজিকের খাজানা আমি আল্লাহর কাছে। যদি কেউ দুনিয়ার মধ্যে নেককার হয়, সন্তান যদি নেককার বানায়া যাও, আমি আল্লাহ কথা দিলাম ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সলিহিন, তোর এই সন্তানের দেখাশোনা ইজ্জত সম্মান বাড়াইয়ে দেয়া এবং রিজিকের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝছেন নি কিছু না হুদাই কানে শুনছেন শুধু? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছেন? এই ওয়াজ থেকে কিছু কি শিক্ষণীয় কিছু আছে? বুঝার মতো কিছু পাইছেন? আল্লাহ তাআলা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।